আসসালামু আলাইকুম। যে বিপিএলটাতে জাকের আলী অনেক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো করেছিলেন, সেই বিপিএল এর ফাইনাল ম্যাচে একেবারে সবগুলো ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যখন জাকের আলী অনেকের দুর্বলতা ডিকোড করতে পেরেছিলেন তামিম ইকবাল খান, তখন ওই ফাইনাল ম্যাচটাতে তাকে ট্র্যাপ করেছিলেন তামিম ইকবাল খান। খুব সম্ভবত ওবেদ ম্যাককয় সেই টিমের বোলার ছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। আমার ভিডিও এডিটর যারা আছেন তারা ছবিগুলো বা ভিডিওগুলো দিয়ে দিচ্ছেন, বা দর্শকরা ঠিক এই মুহূর্তে এডিটিং এর পর দেখতে পাচ্ছেন। জাকের আলী অনেককে ওবেদ ম্যাককয় কিংবা সে সময় অন্য ডানহাতি ফাস্ট বোলার যিনি ছিলেন আউটসাইড অফ স্ট্যাম্প ট্র্যাপ করেছিলেন, এবং তামিম ইকবাল খান এই বিষয়টাকে ওই সময়ই খুব ভালো মতো এক্সপোজ করে দিয়েছিলেন যে জাকের আলী অনেকের একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে। ওই সময়টাতে ওই বছর যখন জাকের আলী অনেকের প্রশংসা করে আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলোতে এই পয়েন্টটাও কিন্তু আমরা ওই ভিডিওগুলোতে মেনশন করে দিয়েছিলাম যে জাকের যদি আগামী 1-1.5 বছরের মধ্যে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ভিডিও অ্যানালাইসিস হয়, ব্যাটসম্যানের দুর্বলতা অনুযায়ী অনেক কিছু আইডেন্টিফাই করা হয়, সেই অনুযায়ী বোলিং করা হয়, এগুলোকে যদি শুধরাতে না পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। বছর না ঘুরতে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকাটা কিন্তু এই মুহূর্তে কঠিন হয়ে গেছে। কারণ ওই যে একটা বিষয় যে আপনি হয়তো বা এইচএসসি পাশ করেছেন, আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য রেডি হয়েছেন, কিন্তু ইউনিভার্সিটির পড়ালেখা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, ইউনিভার্সিটি আপনাকে পাশ করাবে কে? এখন ইউনিভার্সিটি তো জাকের আলী অনেককে কেউ পাশ করাতে পারছে না, কারণ ওই যে এইচএসসি লেভেলের পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন তিনি করেছেন ঠিকই, কিন্তু ঠিকঠাক মতো ইউনিভার্সিটির পড়াটা তিনি পড়তে পারছেন না। অফ স্ট্যাম্পের বাইরের বলের দুর্বলতার জায়গাটা তিনি কাটাতে পারেন নাই, যেই দুর্বলতাটা তামিম ইকবাল ওই বছর বিপিএলে এক্সপোজ করে দিয়েছিলেন। আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওই সময়কার ফুটেজই আপনাদেরকে দেখালাম, এটা আমার এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম। যদিও দর্শকদের একটা অংশ শুধুমাত্র একটা থাম্বনেইল নিয়ে অনেক বেশি অতিরঞ্জিত কথা বলে থাকে, বাট এই ব্যাপারগুলো নিয়েও আলোচনা ছিল সেই ভিডিওটাতে, যে একটা প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাওয়ার পর তার এই জায়গাটায় দুর্বলতার জায়গাগুলো না কাটাতে পারে, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকাটা আসলে খুবই ডিফিকাল্ট। এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যখন খেলেছেন, ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান এই জায়গাটা আইডেন্টিফাই করে দেখিয়ে দিয়েছিলেন যে ওকে, দিস ল্যাড হ্যাজ প্রবলেম ইন দিস পার্টিকুলার জোন। এখন একটা বছর ধরে জাকের আলী অনেকের এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউয়াস। যখন অপোনেন্ট টিমের বোলাররা তাকে তার রেঞ্জে বল করেন, তিনি খুব ভালো বল ব্যাটিং করে থাকেন। যখনই চতুর ক্যাপ্টেন থাকেন, চতুর অ্যানালিস্ট থাকেন, তারা খুব কমন সেন্স অ্যাপ্লাই করে অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করে দিচ্ছেন, তিনি সেই জায়গাগুলো খেলতে পারছেন না। আপনি যদি দ্বিতীয় টি-20 ম্যাচে এত বেশি দৃষ্টিকটু লেগেছে জাকের আলী অনেকের ব্যাটিংয়ের জায়গাটা, আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে তিনি সে সমস্ত বলেই ডিসিভড হচ্ছেন যে সমস্ত বলে আউটসাইড অফ স্ট্যাম্প, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, আউটসাইড অফ স্ট্যাম্প তাকে বল করা হচ্ছে, এবং সত্যি কথা বলতে টানছেন। আমি স্পিনের আগে আপনাদেরকে পেস বলগুলোই দেখাচ্ছি, তিনি টানছেন, মানে অনেক বেশি সাফল করে সরে গিয়ে লেগ সাইডে টানছেন, বা অফ সাইডেও কাট করার জন্য ঠিকঠাক মতো তিনি রুম পাচ্ছেন না। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদিনের বিষয় না, এই জায়গাটা কন্টিনিউয়াস প্রসেস। এবারে স্পিন বলগুলো যদি দেখাই, স্পিন বলগুলো সেই বলগুলোই ডিসিপ্ট হচ্ছেন যেগুলো অ্যাওয়ে গোয়িং, যে বলগুলো আসলে অফ সাইডেই শট খেলতে হবে। এখন এই টাইপের বলগুলো আপনি লেগ সাইডে হয়তো বা 5টার মধ্যে একটা ঠিকঠাক মতো ব্যাটে লাগাতে পারছেন, বা 2টা ঠিকঠাক মতো ব্যাটে লাগাতে পারছেন, বাকি 3টা তো পারছেন না। পেস বলে বোলার যদি একটু চতুর হচ্ছে, চেঞ্জ অফ পেস করছে, চেঞ্জ অফ পেসেই তাকে ডিসিপ্ট করা যায় সবচেয়ে বেশি। দেখেন যে বলটায় তিনি আউট হয়েছেন, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প, ব্যাক অফ দ্য লেন্থের বল, এই বলটা তিনি কাট করবেন, না হয় আপার কাট করবেন, না হয় স্কোয়ার ড্রাইভ করবেন। এই বলটা পুল কেন তিনি করবেন? এই বলটা পুল করার কোনো কারণই নাই। আপনার গায়ে যদি ধরেন আন্ডারটেকারের মতো শক্তিও থাকে, এই বল আপনি পুল করবেন না। আপনার গায়ে যদি ব্রক লেসনারের মতো শক্তিও থাকে, এই বল আপনি পুল করবেন না, কারণ ক্রিকেট তো রেসলিং না। ক্রিকেট ইটস আ ভেরি টেকনিক্যাল গেম, এবং ইউ হ্যাভ টু বি টেকনিক্যালি শার্প। টেকনিক্যালি শার্প না হলেও আবার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঠিক আছে আপনার 60-40 হতে পারে, বাট ইটস নট লাইক যে 80-20, যে আপনি একদিকে 80% শট খেলবেন আর একদিকে আপনি 20% শটও খেলবেন না। তাইলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সার্ভাইভাল ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং মানে এই সিচুয়েশনটা তো এই মুহূর্তে আসলে জাকেরের জন্য ডিফিকাল্টি হচ্ছে। আপনি দেখেন, আমার টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি যে কেন অফসাইডে জাকের শট এক্সিকিউট করতে পারছেন না, বা কেন জাকের অফসাইডের শট এক্সিকিউট করতে পারেন না, এর পেছনে অন্যতম বড় কারণ যেটা গিয়ে দাঁড়ায়, আপনি যদি পেস বল খেলার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন, জাকের যে লং স্টেপটা নেন পেছনের দিকে, মানে ব্যাক অ্যান্ড অ্যাক্রস নেয়া, ব্যাক অ্যান্ড অ্যাক্রসের জন্য যে প্রি মেডিটেটেড ওয়েতে যে লং স্টেপটা তিনি নেন, অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করা হবে দেখে,
অফের শট খেলার মতো হি ডাজন্ট গেট দ্য পারফেক্ট রুম। মানে একটা কাট করার জন্য, জোরের সঙ্গে একটা কাট করার জন্য, আমি যদি একদম খাঁটি একদম আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে ঠাড়ায় একটা কাট করবে, ওই ঠাড়ায় কাট করার জন্য যে রুমটা প্রয়োজন, যে স্পেসটা প্রয়োজন, সেই স্পেসটা তো তিনি ক্রিয়েট করতে পারেন না। স্পেস ক্রিয়েট করতে পারেন না কারণ আগে থেকে তার ইন্টেনশন থাকে তিনি সরে গিয়ে লেগ সাইডে টানবেন। এখন অফ স্ট্যাম্পের এত বাইরের বল আপনি কত লেগ সাইডে টানবেন? এখন যখন লেগ সাইডে টানতেও পারেন, লেগ সাইডে টানার জন্য ইউ নিড রুম। রুম মানে স্পেস প্রয়োজন। উনি যখন অনেক বেশি মাত্রায় সরে গিয়ে যাচ্ছেন, মানে অনেক বেশি মাত্রায় শাফল করে ব্যাক ক্যান অ্যাক্রস যাচ্ছেন, তখন তো বডি ব্যালেন্সে থাকছে না আলটিমেটলি। তখন বডি ব্যালেন্সে থাকছে না। এখন ওই যে আবার বলছিলাম যে ক্রিকেট তো ব্রক লেসনারের খেলা না, তাহলে তো ব্রক লেসনার কিংবা আন্ডারটেকার, দ্য রক, জন সিনা তারাই ক্রিকেট খেলতেন। সো এইখানে ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আপনাকে ইউনিট স্কিল হিটিং, আপনার স্কিল হিটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই প্রবলেম যদি তিনি নিজে শুধরাতে না পারেন, আবারও একটা কথা বলবো যে নিজের প্রবলেম যদি তিনি নিজে শুধরাতে না পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। যখন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেয়েছিলেন, আবারও বলি, আপনি মেডিকেলে পড়েন কিংবা বুয়েটে পড়েন, আপনি তো এইচএসসি পাশ করেই মেডিকেলে বা বুয়েটে পড়ছেন। সো এইচএসসি যখন পাশ করেছেন তার মানে ঠিক আছে, আপনি মেডিকেল বা বুয়েটে পড়ার জন্য যোগ্য। কিন্তু মেডিকেল বা বুয়েটে পড়ার পর, ভর্তি হওয়ার পর আপনি ফার্স্ট ইয়ার পাশ করতে পারতেছেন না, সেটা তো আপনার ইন্টারমিডিয়েটের পড়ালেখার কোনো দোষের কিছু না। সেখানে ফ্যাক্টর জায়গাটা হচ্ছে আপনি ওই পড়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। আপনি নিজের ওই পড়ার জন্য আপনার যে আপগ্রেডেশনটা প্রয়োজন, আপনি সেই আপগ্রেডেশনটা করতে পারছেন না, যেটা জাকের আলী অনেক আসলে করতে পারছেন না। আমার কাছে মনে হয় যে এই অফসাইডে শট খেলার ব্যাপারে মানে আন্দাজে কথা, যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার সম্পর্কে এই ধরনের কথা বলা ঠিক না। বাট সত্যি কথা বলতে আপনি দেখবেন যে একটা ছোট বাচ্চা যে জীবনে কোনোদিন ক্রিকেট খেলে নাই, কিংবা যে কোনো মানুষ যে জীবনে কোনোদিন ক্রিকেট খেলে নেই, আপনি যদি তাকে একটা ব্যাট ধরায় দেন এবং তাকে যদি আপনি বল মারেন, সে লেগ সাইডেই ঘুরাবে। একদম একটা ছোট বাচ্চাকে, আপনার যাদের বাসায় বাচ্চা আছে একটু খেয়াল করে দেখবেন, 2 বা 3 বছরের বাচ্চা, ওকে আপনি একটা ব্যাট ধরায় দিবেন, ও জীবনে ক্রিকেট খেলে নেই, ওকে আপনি বল করবেন, ও লেগেই ঘুরাবে। এটা বেসিক ইনস্টিংক্টের জায়গা, একদম বেসিক একটা জায়গা যে ঠিক আছে আপনার বডি অটো ওই দিকে চলে যায়। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার আপনাকে আরও শার্প হতে হবে, আপনাকে আরও স্কিলফুল হতে হবে, এবং সেই স্কিলফুল হওয়ার জন্য আপনার এই টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গাগুলো করতে হবে, যেটা আসলে করা যাচ্ছে না। আমি জানি না যে কোচিং প্যানেল এই ব্যাপারগুলো নিয়ে আসলে কতটুকু চিন্তা করছে বা কতটুকু এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করছে। কাট করা, স্কোয়ার ড্রাইভ করা, ইভেন আমার কাছে গতকালকে মনে হচ্ছিল যে সুমন ভাই, হাবিবুল বাশার সুমন ভাই এই টাইপের বল যদি আপনি টি-20 ক্রিকেট খেলতে নামায় দেন সুমন ভাই এই টাইপের বলেও খুব সুন্দর কাট করতেন। ওই সময় টেস্ট ম্যাচ খেলতেন সুমন ভাইরা, খুব সুন্দর কাট করতেন, স্কোয়ার ড্রাইভ করতেন। ইন্টারন্যাশনাল লেভেলে এসে আপনি কাট করতে পারবেন না, স্কোয়ার ড্রাইভ করতে পারবেন না, দেখতে খুব দৃষ্টিকটু লাগে। অফ স্ট্যাম্পের বাইরের বল খালি টানতে গিয়ে আপনি মিস করতেছেন। সো এটা দেখতে আসলে খুব দৃষ্টিকটু লাগে। আমি আই এম সরি যে আমি সুমন ভাইয়ের এক্সাম্পলটা দিলাম, যে সুমন ভাই খুব সুন্দর কাট করতেন, মানে রাজিন ভাই খুব সুন্দর কাট করতেন, মানে একটা বেসিক জায়গা থাকে। এখন এই সমস্ত কথাতে আমার মাঝে মধ্যে একটা বিষয় মনে হয় কি, যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব হাইপ উঠে কিছু ক্রিকেটারের ব্যাপারে। অনেকে হয়তো বা অতিরঞ্জিত করে হাইপ ওঠান, বা অনেকে দেখা যায় যে না বুঝে হাইপ ওঠান। কিন্তু সত্যিকার অর্থে আমি যদি ক্রিকেটিং সেন্স থেকে, বেসিক ক্রিকেটিং সেন্স থেকে যদি আমি বলি, সাব্বির কিংবা মোসাদ্দেক সৈকত নিজেকে ওইভাবে পরবর্তী সময়ে ক্যারি করতে পারেন নাই। বাট আমি যদি ওই সময়কার ব্যাটসম্যানদের কথা যদি চিন্তা করি, যে সাব্বিররা যে সময়টা ক্রিকেটটা একদম প্রমিনেন্ট ওয়েতে খেলতেন, তারা টেকনিক্যালি এত পোর ছিলেন না। ইভেন আমার মনে হয় যে সাব্বির এখনও টেকনিক্যালি এতটা পোর না, মানে এখনও তো মেন স্ট্রিম ক্রিকেট থেকে অনেক দূরে থাকেন বা ওরকম অপরচুনিটি পান না, কিন্তু টেকনিক্যালি এতটা পোর না। আপনি যদি মানে ক্রিজে কমফোর্ট জোনের একটা ব্যাপার আছে, সাব্বির আমার কাছে মনে হয় না যে অফ স্ট্যাম্পের এত বাইরের বল গিয়া লেগ সাইডে টানার জন্য এরকম স্ট্রাগল করবেন, স্কোয়ার ড্রাইভই করবেন, কাটই করবেন। সো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে অনেকে হয়তো বা না বুঝে অনেক কিছু বলেন, কিন্তু সেটার একটা টেকনিক্যাল ভ্যালুর জায়গা আছে, মানে টু বি ভেরি অনেস্ট।